তো আগে ক্লাসে আমরা অংশগ্রহণের ত্রিকোণমিতিক অনুপাত এই চ্যাপ্টারের অতি সংক্ষিপ্ত 5 পর্যন্ত করেছিলাম। তো আজ আমরা শুরু করছি 6 থেকে। সিক্সেরটা 2 sin pi by 8 ইকুয়াল টু রুট ওভার 2 মাইনাস রুট 2 এটা দেখাতে হবে। তো সিক্সেরটা আমরা এখান থেকে স্টার্ট করছি যে 2 sin স্কয়ার pi by 8 2 sin স্কয়ার pi by 8 আমরা এখান থেকে স্টার্ট করছি। তাহলে 2 sin স্কয়ার pi by 8 এটা ইকুয়াল টু আমরা লিখতে পারি 1 মাইনাস cos pi by 4। এটা কি করে আসছে যে আমরা কি জানি 2 sin স্কয়ার থিটা বাই 2 এটা ইকুয়াল টু 1 মাইনাস cos থিটা। এটা হয় তাহলে এখানে 2 sin স্কয়ার pi by 8 এটা ইকুয়াল টু 1 মাইনাস cos pi by 4 এটা লিখতে পারবো। এখানে থিটা মানে pi by 4 তাহলে থিটা বাই 2 করলে pi by 8 এটাই হবে। তাহলে 2 sin স্কয়ার pi by 8 ইকুয়াল টু 1 মাইনাস cos pi by 4। তাহলে 2 sin স্কয়ার pi by 8 ইকুয়াল টু এটা 1 মাইনাস cos pi by 4 এটা 1 বাই রুট 2। তাহলে আমরা পেয়ে গেলাম 2 sin স্কয়ার pi by 8 ইকুয়াল টু এটা লসাগু করে বিয়োগ করলে রুট 2 মাইনাস 1 রুট 2 লসাগু করলে এটা রুট 2 মাইনাস 1 হবে। তাহলে এটা হয়ে গেল 2 sin স্কয়ার pi by 8 ইকুয়াল টু এখানে আমরা উপর নিচে রুট 2 দিয়ে গুণ করব। রুট 2 দিয়ে গুণ করলে এটা হবে রুট 2 সঙ্গে রুট 2 গুণ করলে 2 হয়ে যাবে। এটা 2 মাইনাস এটা রুট 2 বাই এটা 2 হয়ে গেল। এখানে sin স্কয়ার pi by 8 এটা হয়ে গেল 2 মাইনাস রুট 2 বাই 2 সরি এটা 4 হয়ে যাবে। এই দুটো এর সাথে গুণ হয়ে যাবে। তাহলে এখানে sin pi by 8 এটা কত হয়ে যাবে রুট ওভার 2 মাইনাস রুট 2 বাই 4। তাহলে চারটা রুটের বাইরে আসলে 2 হয়ে যাবে। তাহলে এটা sin pi by 8 এটা ইকুয়াল টু 1 বাই 2 ইনটু রুট ওভার 2 মাইনাস রুট 2 এই দুটো এর সাথে গুণ হয়ে যাবে। মানে গুণ করে দিচ্ছি আমরা। গুণ করে এটা কত হবে 2 sin pi by 8 ইকুয়াল টু রুট ওভার 2 মাইনাস রুট 2। এটা হলো আমাদের 6 এরটা। 7টা আমাদের সেম অঙ্ক। 7টা আমরা এখান থেকে স্টার্ট করব 2 cos স্কয়ার pi by 8 ইকুয়াল টু এটা কি হয়ে যাবে 1 প্লাস cos pi by 4। শুধু এখানে মাইনাস গুলো কি হবে প্রত্যেকটা প্লাস হয়ে যাবে। চেষ্টা করবে নিজেরা। নেক্সট 8 এরটা sin থিটা প্লাস sin phi এটার হোল স্কয়ার sin থিটা প্লাস sin phi এটার হোল স্কয়ার প্লাস cos থিটা প্লাস cos phi cos থিটা প্লাস cos phi এটার হোল স্কয়ার এটা ইকুয়াল টু দেখাতে হবে 4 cos স্কয়ার থিটা মাইনাস phi বাই 2। তো এখানে আমরা সিম্পল ফর্মুলা অ্যাপ্লাই করছি a প্লাস b এর হোল স্কয়ার। এটা হবে sin স্কয়ার থিটা প্লাস b স্কয়ার করলে sin স্কয়ার phi প্লাস 2ab করলে 2 sin থিটা sin phi প্লাস এখানে যদি আমরা ফর্মুলা অ্যাপ্লাই করি এটা cos স্কয়ার থিটা প্লাস এটা cos স্কয়ার phi প্লাস এটা 2 cos থিটা ইনটু cos phi এটা। তো এটা ইকুয়াল টু এখানে sin স্কয়ার থিটা এখানে প্লাস cos স্কয়ার থিটা sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা মানে এটা 1 হয়ে যাবে। তাহলে এটা 1 হলো প্লাস এখানে sin স্কয়ার phi এখানে প্লাস cos স্কয়ার phi মানে 1 প্লাস 1 আর এখানে 2 sin থিটা sin phi এখানে 2 cos থিটা cos phi এটা আছে। তাহলে এখান থেকে যদি আমরা 2 কমন নিই তাহলে 2 কমন এটা হবে sin থিটা into sin phi plus cos theta into cos phi
ইকুয়াল টু এটা 1 প্লাস আমরা 2 হয়ে গেল, 2 প্লাস এটা 2 ইনটু এখানে cos থিটা cos ফাই প্লাস sin থিটা sin ফাই, এটা মানে cos a মাইনাস b, তাহলে এটা cos থিটা মাইনাস ফাই এটা হবে। তো এটা ইকুয়াল টু এখান থেকে 2 কমন নিচ্ছি, কমন এটা হবে 1 প্লাস cos থিটা মাইনাস ফাই, এটা ইকুয়াল টু 2 ইনটু এবার 1 প্লাস cos থিটা মাইনাস ফাই, এটা কি হবে 1 প্লাস cos থিটা, এটা ইকুয়াল টু কি হয় 2 cos স্কয়ার থিটা বাই 2 এটা হবে। তাহলে এখানে এই টোটালটাকে থিটা হিসেবে পাবো, থিটা মাইনাস ফাই এই টোটালটাকে, তাহলে এটা কি হবে 2 ইনটু 2 cos স্কয়ার থিটা মাইনাস ফাই বাই 2, এটা অর্ধেক মানে থিটা মাইনাস ফাই বাই 2, এর টোটালটা কি হয়ে গেল এটা 4 cos স্কয়ার থিটা মাইনাস ফাই বাই 2, এটাই আমাদের দেখাতে বলেছিল। নেক্সট 9 এরটা সেম অঙ্ক, 9টা এখানে প্লাসের জায়গায় শুধু মাইনাস আছে, এখানে প্লাসের জায়গায় মাইনাস আছে, তাহলে আমাদের কি হবে এটা মাইনাস হবে এটা মাইনাস হবে, তাহলে এখানে চিহ্নটা মাইনাস, এটা মাইনাস এটা মাইনাস, তাহলে এটা মাইনাস হলে আমাদের কি হবে 1 মাইনাস cos থিটা, এটা ইকুয়াল টু কি হয় 2 sin স্কয়ার থিটা বাই 2, তাহলে এটা cos স্কয়ারটা sin স্কয়ার হয়ে যাবে। ঠিক আছে, 9টা নিজেরা করে নেবেন। নেক্সট 10, cos alpha by 2 minus root over 1 plus sin alpha by sin alpha by 2 minus root over 1 plus sin alpha, এটা ইকুয়াল টু tan alpha by 2 দেখাতে হবে। তো root over 1 plus sin alpha by 2 এটা ক্যালকুলেশন করলে কি হচ্ছে সেটা আমরা আগে ক্যালকুলেট করে নিচ্ছি। তো root over 1 plus sin alpha এটা ইকুয়াল টু আমরা লিখতে পারি root over 1 মানে আমরা লিখতে পারি sin স্কয়ার alpha by 2 প্লাস cos স্কয়ার alpha by 2 মাইনাস এটা সরি প্লাস এটা sin alpha মানে 2 sin alpha by 2 into cos alpha by 2, এটা sin থিটা মানে কি হবে 2 sin থিটা by 2 cos থিটা by 2, তাহলে এখানে sin alpha কি হবে sin alpha হয়ে যাবে 2 sin alpha by 2 cos alpha by 2, তাহলে টোটালটা এখানে কি হবে এটা sin alpha by 2 plus cos alpha by 2 এটা হোল স্কয়ার হয়ে যাবে, তো sin alpha by 2 plus cos alpha by 2 এটা হোল স্কয়ার, তাহলে ইকুয়াল টু হয়ে গেল sin alpha by 2 plus cos alpha by 2, এটা তাহলে root over 1 plus sin alpha এটা আমরা লিখতে পারি sin alpha by 2 plus cos alpha by 2, তাহলে এটা cos alpha by 2 মাইনাস এটা হয়ে যাবে sin alpha by 2 plus cos alpha by 2 বাই নিচেটা sin alpha by 2 মাইনাস এটা sin alpha by 2 plus cos alpha by 2 ইকুয়াল টু এটা ক্যালকুলেশন করলে উপরটা হবে cos alpha by 2 মাইনাস sin alpha by 2 মাইনাস cos alpha by 2, নিচেটা sin alpha by 2 minus sin alpha by 2 minus cos alpha by 2, তাহলে এখানে cos cos ক্যান্সেল, এখানে sin sin ক্যান্সেল হবে, উপরটা হয়ে যাবে মাইনাস sin alpha by 2, নিচেরটা মাইনাস cos alpha by 2, তাহলে টোটালটা হয়ে গেল এখানে tan alpha by 2 মাইনাস মাইনাস ক্যান্সেল sin alpha by 2 বাই cos alpha by 2 মানে tan alpha by 2। নেক্সট আমাদের 11টা ভালো করে করবে। 11 দেওয়া আছে sec alpha minus tan alpha, এটা ইকুয়াল টু দেখাতে হবে cot pi by 4 plus alpha by 2,
sec alpha minus tan alpha এটা ইকুয়াল টু লিখতে পারি 1 বাই cos alpha মাইনাস এটা sin alpha বাই cos alpha এটা ইকুয়াল টু লসাগু করে যদি আমরা বিয়োগ করি তাহলে এটা হবে 1 মাইনাস sin alpha বাই এটা cos alpha এটা ইকুয়াল টু 1 মানে sin স্কয়ার alpha বাই 2 প্লাস cos স্কয়ার alpha বাই 2 মাইনাস sin alpha মানে 2 sin alpha বাই 2 ইনটু cos alpha বাই 2 আর নিচে cos alpha মানে আমরা লিখতে পারি cos স্কয়ার alpha বাই 2 মাইনাস sin স্কয়ার alpha বাই 2 এটা তো এটা ইকুয়াল টু উপরটা আমাদের কি হলো sin alpha বাই 2 বা এটা cos alpha by 2 cos alpha by 2 minus sin alpha by 2 এটা হোল স্কয়ার বাই নিচে এটা ফর্মুলা অ্যাপ্লাই করলে হবে cos alpha by 2 plus sin alpha by 2 into cos alpha by 2 minus sin alpha by 2 তো এখানে cos alpha by 2 minus sin alpha by 2 উপরে একটা নিচে একটা ক্যান্সেল তো উপরটা হয়ে গেল cos alpha by 2 minus sin alpha by 2 আর নিচেটা cos alpha by 2 plus sin alpha by 2 এটা হলো তো এবারে আমরা লব আর হরকে sin alpha by 2 এটা দিয়ে ডিভাইড করব তাহলে লব আর হরকে যদি sin alpha by 2 এটা দিয়ে ডিভাইড করা হয় তাহলে এটা হবে cos alpha by 2 minus sin alpha by 2 by sin alpha by 2 by cos alpha by 2 plus sin alpha by 2 by sin alpha by 2 তো এটা ইকুয়াল টু যদি আমরা সেপারেট করি cos alpha by 2 by sin alpha by 2 করলে এটা cos by sin মানে এটা cot alpha by 2 minus sin alpha by 2 by sin alpha by 2 করলে এটা -1 by cos alpha by 2 by sin alpha by 2 করলে এটা cot alpha by 2 আর এটা প্লাস sin alpha by 2 by sin alpha by 2 করলে এটা 1 তো এটা ইকুয়াল টু cot alpha by 2 ইনটু এখানে এটার সাথে কি 1 গুণ আছে এটা আমরা ভাবতে পারি তো এটা cot alpha by 2 ইনটু cot pi by 4 এটা লেখা যাবে cot pi by 4 এটার মান 1 minus 1 বাই এটা cot alpha by 2 প্লাস এই 1 এর জায়গায় cot pi by 4 এটা লিখলাম তাহলে এটা cot a cot b minus 1 cot a cot b minus 1 by cot b plus cot a plus cot b এটা মানে কি cot alpha by 2 plus pi by 4 এটা cot a plus b এটার ফর্মুলা তাহলে এটা হয়ে গেল cot alpha by 2 plus pi by 4 বা pi by 4 plus alpha by 2 equal to এটা cot pi by 4 plus alpha by 2 এটা নেক্সট 12 টা 2 sin theta minus sin 2 theta 2 sin theta minus sin 2 theta divided by 2 sin theta plus sin 2 theta 2 sin theta plus sin 2 theta এটা ইকুয়াল টু দেখাতে হবে tan স্কয়ার theta by 2 তো এটা ইকুয়াল টু 2 sin theta minus sin 2 theta এখানে ফর্মুলা অ্যাপ্লাই করব এটা হবে 2 sin theta ইনটু এটা cos theta by 2 sin theta plus sin 2 theta ফর্মুলা 2 sin theta into cos theta তাহলে উপর থেকে 2 sin theta কমন নেব নিচে থেকেও 2 sin theta কমন নেব এটা ইকুয়াল টু হয়ে গেল 2 sin theta যদি আমরা কমন নিই এটা হবে 1 minus cos theta উপরটা নিচে থেকে 2 sin theta কমন নিলে এটা হবে 1 plus cos theta
তো এখানে 2 sin থিটা 2 sin থিটা ক্যান্সেল, উপরটা 1 মাইনাস cos থিটা, নিচেটা 1 প্লাস cos থিটা। তো 1 মাইনাস cos থিটা বাই 1 প্লাস cos থিটা, এটার ফর্মুলা কি ছিল tan স্কয়ার থিটা বাই 2। তাহলে এটা হয়ে গেল tan স্কয়ার থিটা বাই 2। নেক্সট আমরা করব 13টা cot স্কয়ার 36 ডিগ্রি প্লাস cot স্কয়ার 36 ডিগ্রি ইনটু cot স্কয়ার 72 ডিগ্রি ইকুয়াল টু 1/5 দেখাতে হবে। cot স্কয়ার 36 ডিগ্রি ইনটু cot স্কয়ার 72 ডিগ্রি, তো এটা ইকুয়াল টু এটা cos স্কয়ার 36 ডিগ্রি বাই sin স্কয়ার 36 ডিগ্রি, এটা বললাম ইনটু এটা cos স্কয়ার 72, একটা লাইন করে দিচ্ছি এই লাইনটা cot স্কয়ার এখানে 36 ডিগ্রি যা আছে তাই লিখে দিলাম ইনটু এটা cot স্কয়ার 72 ডিগ্রি মানে লিখতে পারি 90 ডিগ্রি মাইনাস 18 ডিগ্রি। তো এটা cot স্কয়ার 36 ডিগ্রি ইনটু এটা কি হয়ে যাবে, এটা sin স্কয়ার tan স্কয়ার হয়ে যাবে, এটা tan স্কয়ার 18 ডিগ্রি হয়ে গেল। তো এটা ইকুয়াল টু এবারে sin cos এ কনভার্ট করে গেল কি, এটা cos স্কয়ার 36 ডিগ্রি বাই sin স্কয়ার 36 ডিগ্রি ইনটু এটা sin স্কয়ার 18 ডিগ্রি বাই এটা cos স্কয়ার 18 ডিগ্রি। তো এটা ইকুয়াল টু এটা 2 sin স্কয়ার 36 ডিগ্রি 2 cos স্কয়ার 36 ডিগ্রি বাই এটা 2 sin স্কয়ার 36 ডিগ্রি ইনটু এটা এটা cos স্কয়ার 36 ডিগ্রি এটাই থাক, এটা 2 sin স্কয়ার 36 ডিগ্রি ইনটু এটা sin স্কয়ার ইনটু এটা sin স্কয়ার 18 ডিগ্রি বাই এটা 2 cos স্কয়ার 18 ডিগ্রি, এটা করলাম। তো এটা করলাম যেহেতু আমরা এখানে 2 নিয়েছি নিচের 4, তাহলে অ্যাডজাস্ট করার জন্য এখানে 4 গুণ করতে হবে, 4 ইনটু এটা করলাম, এটা ইকুয়াল টু 4 ইনটু cos স্কয়ার 36 ডিগ্রি যা আছে তাই লিখে দিলাম বাই নিচেরটা 2 sin স্কয়ার 36 ডিগ্রি, এটা আমরা লিখতে পারি 1 মাইনাস cos 72 ডিগ্রি ইনটু এটা sin স্কয়ার 18 ডিগ্রি বাই এটা 2 cos স্কয়ার 18 ডিগ্রি মানে এটা 1 প্লাস cos 36 ডিগ্রি। তো এটা ইকুয়াল টু 4 ইনটু cos স্কয়ার 36 ডিগ্রি বাই এটা cos 72 ডিগ্রি মানে sin 18 ডিগ্রি, এটা লিখে যাবে, এটা 1 মাইনাস sin 18 ডিগ্রি ইনটু এটা sin স্কয়ার 18 ডিগ্রি বাই এটা 1 প্লাস cos 36 ডিগ্রি। তো ইকুয়াল টু এটা 4 ইনটু এবারে সব মানগুলো আমরা বসিয়ে দেবো, cos স্কয়ার 36 ডিগ্রি cos 36 ডিগ্রি মানে হচ্ছে √5 প্লাস 1/4, এটা √5 প্লাস 1/4 এটা হোল স্কয়ার, এটা √5 মাইনাস 1/4 এটা হোল স্কয়ার বা এটা 1 মাইনাস √5 প্লাস 1/4 ইনটু এটা 1 প্লাস √5 প্লাস 1/4, এটা √5 মাইনাস 1/4, এটা হবে sin 18 ডিগ্রি √5 মাইনাস 1/4, এটা 1 মাইনাস √5 মাইনাস 1/4, এটা 1 প্লাস √5 প্লাস 1/4। তো এটাকে যদি আমরা সিম্পলিফাই করি তো এটা ইকুয়াল টু উপরে এটা ফর্মুলা করছে, আমরা যদি
এটাকে এই আকারে লিখি, এটা 4 ইন্টু এটা √5 প্লাস 1 ইন্টু √5 মাইনাস 1 পুরোটার হোল স্কয়ার লিখতে পারি বাই এখানে 16, এখানে 16, এখানে চারটা স্কয়ারে বাইরে বের হলে 16 হবে, এটা 16 হবে বাই এটা 16 ইন্টু 16 ডিভাইড বাই এখানে এটা যদি বিয়োগ করি তাহলে এটা হবে, এটা 5 মাইনাস √5/4, এটা হবে বিয়োগ করলে 5 মাইনাস √5/4 আর এটা যোগ করলে 5 প্লাস √5/4 এখানে 4 4 16, এই 16 সাথে এখানে এটা 16 ক্যান্সেল হয়ে যাবে, তাহলে এটা ইকুয়াল টু 4 ইনটু এখানে এটা ফর্মুলা পড়বে, এটা ফর্মুলা কি হবে, এটা a স্কয়ার মাইনাস b স্কয়ার মানে √5 তার হোল স্কয়ার, এটা √5 তার হোল স্কয়ার মাইনাস 1 স্কয়ার পুরোটার হোল স্কয়ার বাই এখানে একটা 16 থাকবে, এখানে 4 4 16, এই 16 সাথে এখানে একটা 16 ক্যান্সেল হবে আর নিচেটা a প্লাস b ইনটু a মাইনাস b, তাহলে নিচেটা আমাদের কি হবে 5a স্কয়ার মাইনাস √5 এটার হোল স্কয়ার, তো এটা ইকুয়াল টু 4 ইনটু এটা √5 মানে 5, √5 তার হোল স্কয়ার মানে 5, 5 মাইনাস 1 মানে 4, 4 তার হোল স্কয়ার মানে যেটা 16, তাহলে এটা 16/16 আর নিচেটা 5 স্কয়ার মানে 25, 25 মাইনাস এটা 5, তো এখানে 16 16 ক্যান্সেল, উপরটা 4 নিচেটা এটা 20, তাহলে 4/20 মানে এটা 1/5, তো এটাই আমাদের দেখাতে বলেছিল। নেক্সট 14টা cos π/5 মাইনাস cos 2π/5 ইকুয়াল টু 1/2 দেখাতে হবে, এটা সহজ আছে। 14 cos π/5 মাইনাস cos 2π/5, π/5 মানে 36 ডিগ্রি, এটা হবে cos 36 ডিগ্রি মাইনাস এটা cos 2π/5 মানে 72 ডিগ্রি ইকুয়াল এটা cos 36 ডিগ্রি মাইনাস এটা sin 18 ডিগ্রি ইকুয়াল এটা √5 প্লাস 1/4 মাইনাস এটা √5 মাইনাস 1/4 ইকুয়াল এটা লসাগু করে বিয়োগ করে এটা 4 লসাগু করে এটা √5 প্লাস 1 মাইনাস √5 প্লাস 1 উপরে √5 ক্যান্সেল হয়ে গেল, উপরটা 1 প্লাস 1 এটা মানে 2, এটা 2/4 ইকুয়াল এটা 1/2। নেক্সট 15 cot 70 ডিগ্রি প্লাস 4 cos 70 ডিগ্রি প্লাস 4 cos 70 ডিগ্রি ইকুয়াল টু √3, এটা দেখাতে হবে। তো 15 cot 70 ডিগ্রি প্লাস 4 cos 70 ডিগ্রি এটা ইকুয়াল টু √3 দেখাতে হবে, তো এটা ইকুয়াল টু cot 70 ডিগ্রি মানে এটাকে লিখতে পারি cot 90 ডিগ্রি মাইনাস 20 ডিগ্রি প্লাস এটা 4 ইনটু এটা cos 90 ডিগ্রি মাইনাস 20 ডিগ্রি, তো cot 90 ডিগ্রি মাইনাস 20 ডিগ্রি এটা আমরা লিখতে পারি, এটা ইকুয়াল লিখতে হবে tan 20 ডিগ্রি প্লাস এটা 4 cos এর যেটা sin হয়ে যাবে এটা 4 sin 20 ডিগ্রি, এটা হলো তো tan 20 ডিগ্রি মানে sin 20 ডিগ্রি বাই এটা cos 20 ডিগ্রি প্লাস এটা 4 sin 20 ডিগ্রি। তো এবারে যদি লসাগু করে এটা যোগ করে নিই তো এটা হবে cos 20 ডিগ্রি লসাগু হবে, তাহলে এটা হবে sin 20 ডিগ্রি প্লাস এটা 2 প্লাস 4 sin 20 ডিগ্রি ইনটু cos 20 ডিগ্রি, তো এটা ইকুয়াল টু sin 20 ডিগ্রি
প্লাস এখানে 2 ইনটু এটা 2 sin 20 ডিগ্রি ইনটু cos 20 ডিগ্রি বাই এটা cos 20 ডিগ্রি। এটা sin 20 ডিগ্রি প্লাস এটা 2 ইনটু এটা sin 40 ডিগ্রি হয়ে যাবে বা এটা cos 20 ডিগ্রি। cos 74 cos 70 degree equal to root 3 cos 70 degree 3 এটা sin 20 ডিগ্রি প্লাস এটা 2 এটা sin 40 ডিগ্রি আছে এটাকে আমরা sin 60 ডিগ্রি মাইনাস 20 ডিগ্রি এটা করলাম বাই এটা cos 20 ডিগ্রি ইকুয়াল এটা sin 20 ডিগ্রি প্লাস এটা sin a মাইনাস b করলে এটা হবে 2 ইনটু sin 60 ডিগ্রি ইনটু cos 20 ডিগ্রি মাইনাস এই দুটা গুণ করে দিচ্ছি থ্রু আউট এটা মাইনাস 2 ইনটু sin 20 ডিগ্রি ইনটু cos 60 ডিগ্রি এটা হবে বাই এটা cos 20 ডিগ্রি sin a cos b মাইনাস cos a sin b মাইনাস cos sin b করলে এটা হবে তো এটা ইকুয়াল টু sin 20 ডিগ্রি প্লাস এটা 2 ইনটু এটা √3/2 ইনটু cos 20 ডিগ্রি মাইনাস এটা 2 ইনটু 1/2 ইনটু সরি 2 ইনটু 1/2 cos 60 মানে 1/2 ইনটু sin 20 ডিগ্রি বাই এটা cos 20 ডিগ্রি তো এটা ইকুয়াল টু sin 20 ডিগ্রি প্লাস এটা √3 cos 20 ডিগ্রি মাইনাস এটা 2 টু ক্যান্সেল sin 20 ডিগ্রি বাই এটা cos 20 ডিগ্রি তো এখানে এটার সাথে এটা ক্যান্সেল উপরটায় গেল √3 cos 20 ডিগ্রি আর নিচেরটা cos 20 ডিগ্রি তাহলে cos 20 ডিগ্রি cos 20 ডিগ্রি ক্যান্সেল হয়ে গেল ইকুয়াল টু √3 তো এটাই আমাদের দেখাতে বলেছিল অতি সংক্ষিপ্ত শেষ হলো নেক্সট আমরা কোনো সংক্ষিপ্তর এক sin θ ইকুয়াল টু -3/5 sin θ ইকুয়াল টু -3/5 এবং 180 ডিগ্রি লেস দেন থিটা লেস দেন 270 ডিগ্রি হলে sin θ/2 ও cos θ/2 এর মান নির্ণয় করো। সংক্ষিপ্ত সংক্ষিপ্ত 1 sin θ equal to -3/5 sin θ equal to -3/5 আর দেয়া আছে 180 ডিগ্রি লেস দেন থিটা লেস দেন 270 ডিগ্রি এটা তাহলে sin θ/2 আর cos θ/2 এর মান বের করতে হবে এটা ভালো করে দেখবে তো sin θ/2 এটা দেয়া আছে এখান থেকে আমরা সরি sin θ দেয়া আছে আমাদের এখান থেকে আমরা cos θ এর মানটাকে বের করে নেব তো এখানে cos θ ইকুয়াল টু কি হবে দেখো cos θ ইকুয়াল টু কেন হবে cos θ ইকুয়াল এখানে থিটাটা কোন পদে আছে 180 ডিগ্রি লেস দেন θ লেস দেন 270 ডিগ্রি এটা মানে আমাদের তৃতীয় পদে আছে আর তৃতীয় পদে আমাদের কি হয় cos কি হয় মাইনাস তো থার্ড কোয়াড্রেন্টে আছে থার্ড কোয়াড্রেন্টে cos মাইনাস আর এটা cos θ ইকুয়াল টু -√1 মাইনাস sin স্কয়ার θ এটা হবে যেহেতু এটা তৃতীয় পদে আছে তৃতীয় পদে আমাদের কি হয় cos নেগেটিভ এটা cos θ ইকুয়াল টু মাইনাস অফ এটা ইকুয়াল এটা মাইনাস অফ 1 মাইনাস sin স্কয়ার θ করলে 9/25 তো এটা ইকুয়াল টু মাইনাস √এটা
বিয়োগ করলে 16/25 ইকুয়াল টু -4/5, তাহলে cos থিটার মান হয়ে গেল -4/5। এবার আমরা বের করব sin θ/2 আর cos θ/2। তো sin θ/2 বের করার জন্য আমরা এখান থেকে স্টার্ট করছি যে 2 sin স্কয়ার θ/2, 2 sin স্কয়ার θ/2 এটা ইকুয়াল টু কি 1 - cos θ। তো ইকুয়াল টু এখানে এটা 1 মাইনাস অফ -4/5, cos থিটার মান -4/5, এটা 1 + 4/5, তো এটা ক্যালকুলেশন করলে এটা 9/5। তাহলে 2 sin স্কয়ার θ/2 ইকুয়াল টু 9/5, তাহলে এখানে 2 sin স্কয়ার θ/2 ইকুয়াল টু 9/5, তাহলে sin স্কয়ার θ/2 ইকুয়াল টু 9/10। তাহলে এখানে sin θ/2 কি হবে সেটা আমরা দেখব। তার আগে এখানে থিটাটা যেহেতু 180 ডিগ্রি থেকে 270 এটার মধ্যে আছে, 180 ডিগ্রি লেস দ্যান থিটা লেস দ্যান 270 ডিগ্রি, তাহলে এখানে θ/2 টা কার মধ্যে থাকে সেটা আমরা দেখব। যদি আমরা 2 দিয়ে ডিভাইড করি তাহলে এটা হয়ে যাবে 90 ডিগ্রি লেস দ্যান θ/2 লেস দ্যান 135 ডিগ্রি। তাহলে এটা θ/2 টা এখানে কোন পদে পড়ছে? দ্বিতীয় পদে পড়ছে। আর দ্বিতীয় পদে আমাদের কি সাইন কি হয়? দ্বিতীয় পদে সাইন পজিটিভ। তাহলে এখানে যখন আমরা sin θ/2 এটার মানটা বের করব তখন কি হবে? এটা sin θ/2 ইকুয়াল টু এটা চিহ্নটা কি হবে? পজিটিভ, তো এটা √9/10 এটা হবে। তো এটা ইকুয়াল টু হলো 3/√10। এটা ভালো করে খেয়াল করতে হবে যে θ/2 টা আমাদের কোন পদে আছে। এখানে যদি θ/2 টা যেহেতু দ্বিতীয় পদে আছে, তাহলে এখানে দ্বিতীয় পদে যেহেতু সাইন পজিটিভ, তাহলে এখানে sin θ/2 টা জাস্ট কি হবে? এটা 3/√10 এটা হবে। তাহলে sin θ/2 হয়ে গেল 3/√10। এবারে আমরা cos θ/2 এটা বের করব। এটা বের করার জন্য আমরা এখান থেকে স্টার্ট করব। 2 cos স্কয়ার θ/2 এটা ইকুয়াল টু কি হয়? 1 + cos θ, এটা ইকুয়াল হয়ে গেল 1 প্লাস এটা -4/5, তো এটা ক্যালকুলেশন করলে হবে 1/5, বিয়োগ করলে এটা 1/5 এটা হবে। 2 cos স্কয়ার θ/2 এটা ইকুয়াল টু হয়ে গেল 1/5, তাহলে cos স্কয়ার θ/2 এটা ইকুয়াল টু 1/10। তাহলে এখানে cos θ/2 এটা কি হবে? এটা -√1/10 হবে। যেহেতু θ/2 টা দ্বিতীয় পদে আছে আর দ্বিতীয় পদে cos কি হয়? নেগেটিভ, তো এখানে চিহ্নটা কি হবে? মাইনাস হবে। তাহলে cos θ/2 এখানে কি হয়ে গেল? -√1/10 ইকুয়াল টু এটা -1/√10। এটাই হলো cos θ/2 এর মান। নেক্সট 2 এর দাগের একেরটা থিটা এর মানটা চতুর্থ পদে আছে আর sin θ ইকুয়াল টু দেওয়া আছে -5/13, তাহলে sin θ/2 cos θ/2 আর tan θ/2 এর মান বের করতে হবে। তো এখানে দেওয়া আছে একই রকম অঙ্ক, তোমরা চেষ্টা করবে। এখানে শুধু কন্ডিশনটা দেওয়া আছে 2 এর দাগের একেরটা কন্ডিশনটা দেওয়া আছে sin θ এখানে দেওয়া আছে sin θ ইকুয়াল টু -5/13 আর থিটাটা চতুর্থ পদে আছে, মানে এটা 270 ডিগ্রি লেস দ্যান থিটা লেস দ্যান 360 ডিগ্রি, এটা চতুর্থ পদে থাকলে এটা হবে। তাহলে sin θ/2 cos θ/2 এর মানটা বের করতে হবে। তার আগে আমরা দেখে নিই θ/2 টা কোন পদে পড়ছে। যদি 2 দিয়ে ভাগ করি তাহলে এটা হবে 135 ডিগ্রি লেস দ্যান থিটা লেস দ্যান 180 ডিগ্রি। তাহলে এখানে θ/2 টা আমাদের কি হচ্ছে? কোন পদে পড়ছে? দ্বিতীয় পদে। তো দ্বিতীয় পদে আমাদের কি হয়? সাইন কি হয়? পজিটিভ হয়। তাহলে এখানে sin θ/2 এর মান কি হবে? পজিটিভ হবে। cos θ/2 এটার মানটা কি হবে? নেগেটিভ হবে। আর tan θ/2 কি হবে? tan θ/2 আমাদের কি হয়ে যাবে? নেগেটিভ হয়ে যাবে। ওটা sin θ/2 বের করবে, তারপরে cos θ/2 বের করবে, তারপরে tan θ/2 মানে কি? sin θ/2 cos θ/2 এটা করলে হয়ে যাবে। একই রকম ভাবে চেষ্টা করবে। নেক্সট আমরা 2 এর দাগে 2 এরটা করে নেব। 2 এর দাগে 2 এরটা করলো এক একটা বেড়ে যাবে।
জাস্ট প্রথমে এখান থেকে sin থিটা থেকে প্রথমে cos থিটাটা বের করে নেবে, তারপরে সেম 2 এর দাগের 2 এর মতো। তো 2 এর দাগের 2 এর টাইপ করে দিচ্ছি। 2 এর দাগের 2 দেওয়া আছে, cos থিটার মানটা দেওয়া আছে, এক্সট্রা করে cos থিটার মানটা বের করতে হচ্ছে না এখানে। আর এখানে একটা জিনিস খেয়াল করবে, এখানে থিটাটা কোন পদে আছে, থিটাটা আমাদের চতুর্থ পদে। চতুর্থ পদে যেহেতু আছে আমাদের কি হবে, cos এর মানটা কি হবে, যখন আমরা এখান থেকে cos থিটার মানটা বের করব তখন তার চিহ্নটা কি হবে, পজিটিভ হবে। আগেরটার ক্ষেত্রে কি হয়েছিল, নেগেটিভ হয়েছিল। cos থিটার মানটা এখানে দেওয়া আছে 3/7। এখানে সেম কন্ডিশন দেওয়া আছে, থিটার মানটা চতুর্থ পদে আছে, মানে 270 ডিগ্রি লেস দ্যান থিটা লেস দ্যান 360 ডিগ্রি, এটা দেওয়া আছে। তাহলে sin θ/2 আর cos θ/2 এটার মানটা বের করতে হবে। তাহলে sin θ/2 বের করার জন্য আমরা এখান থেকে স্টার্ট করছি। 2 sin স্কয়ার θ/2 এটা ইকুয়াল টু 1 মাইনাস cos θ, তো এটা ইকুয়াল টু 1 মাইনাস 3/7, এটা বিয়োগ করলে 4/7। তাহলে 2 sin স্কয়ার θ/2 4/7 হয়ে গেল। देयरफॉर sin স্কয়ার θ/2 এটা ইকুয়াল টু কত হবে, 4/14 হয়ে যাবে। তাহলে এখানে sin θ/2 এটা কি হবে, থিটাটা চতুর্থ পদে আছে, তাহলে θ/2 কোনটা থাকবে, যদি 2 দিয়ে ডিভাইড করে তাহলে 135 ডিগ্রি লেস দ্যান θ/2 লেস দ্যান 180 ডিগ্রি, মানে এটা দ্বিতীয় পদে করছে। দ্বিতীয় পদে sin কি হয়, পজিটিভ, তাহলে sin θ/2 এখানে কি হবে, √, চিহ্নটা পজিটিভ, √, এটা ক্যান্সেল করলে কি হয়ে যাবে, এটা 2/7, তো এটাই হলো √, 2/7 এটাই হবে। নেক্সট cos θ/2 আমরা বের করব। তাহলে cos θ/2 বের করার জন্য 2 cos স্কয়ার θ/2 এখান থেকে স্টার্ট করব। 2 cos স্কয়ার θ/2 এটা ইকুয়াল টু 1 প্লাস cos θ, তো এটা ইকুয়াল টু 1 প্লাস 3/7, এটা অ্যাড করলে 10/7। देयरफॉर cos স্কয়ার θ/2 ইকুয়াল টু এটা 10/14 হয়ে যাবে। তাহলে cos θ/2 এখানে কি হবে, যেহেতু θ/2 টা আমাদের দ্বিতীয় পদে আছে, দ্বিতীয় পদে আমাদের কি হবে, cos নেগেটিভ, তাহলে চিহ্নটা মাইনাস, মাইনাস অফ √, 10/14 মাইনাস এটা, এটাই হবে, এটা ক্যান্সেল করা যাবে একটু, এটা মাইনাস √, 5/7 এটা হলো। তাহলে cos θ/2 এটার মান মাইনাস √, 5/7, sin θ/2 এটার মান 2/7। এখানে থিটা/, ভালো করে খেয়াল করতে হবে θ/2 টা আমাদের কোন পদে থাকছে আর থিটাটা কোন পদে থাকছে, সেই অনুসারে আমরা মানগুলো বের করব। ঠিক আছে, আজকে এখানেই শেষ করলাম।